الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সম্মানিত মুসলিম উম্মাহ, আপনারা সবাই জানেন আজ হচ্ছে সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন। সমস্ত মুসলিম উম্মাহর জন্য ঈদের দিন, সাপ্তাহিক ঈদ মোবারকের দিন, সাপ্তাহিক জুমা মোবারক। প্রিয় বন্ধুরা আমার, আসুন ওই দিনে অন্যান্য দিনের মতো যেন আমরা কাজের মধ্যে লিপ্ত না হই, কর্মের মধ্যে লিপ্ত না হই। মনে রাখবেন, এই প্রাণবায়ু যখন আমাদের কাছ থেকে চলে যাবে, তখন আর আমরা ওই পৃথিবীতে, এই নশ্বর পৃথিবীতে আমরা আসব না। যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, সেদিন থেকে আমাদের কার্যক্রম ইতি টানবে। আমাদের জীবন থেকে ওই দিন চলে যাবে। হাজার বার কোটি বার যদি চেষ্টা করি, আমরা কিন্তু আর ওই দুনিয়ার জমিন আসতে পারবো না। কারণ এই দুনিয়া থেকে যদি আমরা চলে যাই, সেই দিন থেকেই আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, দুনিয়াতে যাওয়ার জন্য আমাদের সিস্টেম আছে, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর ওই দুনিয়াতে আসার কোনো সিস্টেম থাকবে না। যত চেষ্টা করেন না কেন, হাজার কোটি টাকা দেওয়ার পরেও, মণি মুক্তা দেওয়ার পরেও, জহরত দেওয়ার পরেও, সমস্ত ব্রহ্মাণ্ড লিখে দেওয়ার পরেও, সমস্ত কিছু দেওয়ার পরেও আপনি এই দুনিয়াতে আসতে পারবেন না, আসবেন না। তাই বলবো আমি সকল ভাইদেরকে, সকল বোনদেরকে, আসুন এই পবিত্র সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে আমরা চেষ্টা করি ইসলামিক বিধি মোতাবেক, ইসলামিক নিয়ম অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে, যা আদেশ দেওয়া হয়েছে, সমস্ত আদেশগুলি আমরা পালন করি এবং সমস্ত নির্দেশগুলি আমরা পরিত্যাগ করি। দেখুন, সাপ্তাহিক শ্রেষ্ঠতম ওই দিনে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন নখগুলি কেটে রাখি। নখ কেটে রাখা এক নম্বর হচ্ছে সৌন্দর্য। আর সৌন্দর্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটি ইমানের অঙ্গ। আপনি যতই সৌন্দর্য থাকবেন, যতই পরিষ্কার থাকবেন, অন্যজন আপনাকে ভালোবাসবে। ইসলামিক বিধি মোতাবেক আপনি একটি সুন্নত পালন করলেন, আপনি অবশিষ্ট লোমগুলা কেটে রাখবেন। আপনার কাপড় পরিচ্ছেদগুলা, কাপড় চোপড় সুন্দর করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, ধৌত করে রাখবেন। আপনি আপনার ঘরের যে সমস্ত কাজগুলো আছে, সমস্ত কাজগুলো আপনি ধৌত করে রাখবেন, জায়নামাজগুলো ধৌত করে রাখবেন। এবং আপনি যে একটা শুক্রবার, সাপ্তাহিক একটা শ্রেষ্ঠতম দিন, জুমার দিন যে আসছে, আপনার কার্যক্রম দেখে, আপনার অবয়ব দেখে, আপনার
অবস্থান দেখে অন্য মুসলিম যেটা বুঝতে পারে, দেখো জুম্মার দিন আসছে, হ্যাঁ, অন্যান্য বিধর্মীরাও যারা বুঝতে পারে, অন্যান্য ধর্মের লোকও বুঝতে পারে, দেখো তারা জুম্মার দিন আসছে আল্লাহকে ডাকার জন্য, মহান মালিককে ডাকার জন্য, জুম্মার দিনকে ওয়েলকাম জানানোর জন্য, সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনকে তারা ঈদ মুবারক হিসাবে পালন করার জন্য তারা এত সুন্দর করে প্রস্তুতি নিচ্ছে। আসুন, এবং আমাদেরকে দেখে যেন তারা মুগ্ধ হয়, তারাও যেন ইসলামের পতাকা তলে চলে আসে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তারা আমাদের অবস্থান দেখে, আমাদের সিস্টেম দেখে তারা যেন আমাদের ইসলামের পতাকা চলে আসে, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে। আমরা যেন আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের মহব্বত দিয়ে, আমাদের চাল চলন দিয়ে, আমাদের আচরণ দিয়ে, সব কিছু দিয়ে যেন আমরা অন্যান্য জাতিকে, ভিন্ন জাতিকে, ভিন্ন পন্থার মানুষকে আমাদের পতাকা তলে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমাকে 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 আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি করে সত্য পথে, আদর্শ পথে চলার তৌফিক দান করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিংসা মুক্ত রাখেন, বিদ্বেষ মুক্ত রাখেন, ঘৃণা থেকে আল্লাহ মুক্ত রাখেন। আল্লাহ যেন কোরআন এবং হাদিসের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআন হাদিস বিধি মোতাবেক চলার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস বিধি মোতাবেক যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। আল্লাহ যেন অসৎ পথ থেকে ফিরিয়ে, সুদ থেকে ফিরিয়ে, ঘুষ থেকে ফিরিয়ে, মন্দ পথ থেকে বেরিয়ে, অন্যান্য বিরূপ কাজ থেকে ফিরিয়ে আল্লাহ যেন সত্য পথে আমাদেরকে চলার পরিচালনা করিয়ে দেন। আল্লাহর কাছে আমরা সেই আরজ করি। মহান আল্লাহ যেন আমাদেরকে তার প্রেমিক হিসেবে কবুল করেন, তার বন্ধুর আশিক হিসেবে কবুল করেন, এবং আমাদের জবান থেকে সদা সর্বদা সত্য পথে চলার, ভালো কথা বলার, মন্দ কাজ পরিত্যাগ করার, মন্দ কথা পরিত্যাগ করার আল্লাহ যেন আমাদেরকে সকলকে তৌফিক দেন। আওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।